আজ দাওয়াত খাইতাম যে কি কি খাইলাম হেডে আন্নাগুলো লাগে শেয়ার করলাম আন্নারা দেখেন। সবসময় বলগার আফার রান্না দেখবেন, বলগার আফার খানা দেখবেন না। এই ফলাওটা এত মজা হয়েছে যে আপনি হুদে খাইতে পারবেন। আই কিন্তু ফলাও এত বেশি পছন্দ করি না, কিন্তু আই হেদিন ফলাও অনেক গুণে খাই। আর কাছে মনে হয়েছে যে কাচ্চি কাচ্চি একটা ফেলে বাড়াইছে, খুবই ভাল লাগছে। আই তো একবার জাগাত লই দুইবার লইছি। লনের হরে এবার আই কোগা সাদা ভাত লই লেছি। সাদা ভাতের লগে তো বত্তা ছাড়া চলতে না, বত্তার লগে সাদা ভাত না হইলে কোনো ভালো লাগে না। রোস্টের লগে ফলাও বত্তা হয়েছে সাদা ভাতের লগে। অনেকেরে দেখি বত্তা ফলাওর লগে খায়, বত্তা ফলাওর লগে খাইলে কোনো মজা আছে? বক্তা খাইতে এবার সাদা ভাত, বক্তা মানিয়ে সাদা ভাত। বক্তা খাওয়ানোর শেষে আবার আইলো রেছি শুটকি বিরান। শুটকি বিরানটা এত মজা হয়েছে, আজ জানি না কে রান্না করছে, এত বেশি মজা হয়েছে। আর আবার শুটকি বিরিয়ানির মধ্যে শুধু রসুন দিয়ে ভাল লাগে, শুটকি ভাল লাগে না। শুটকি সবসময় হালাই দিয়ে শুধু রসুন দিয়ে খাই। আপনারা কারা কারা আর মতো না রসুন খাইতে পছন্দ করেন, শুটকি বিরিয়ানি শুটকি খাইতে পছন্দ করেন না, তারা অবশ্যই কমেন্টে কইয়া যাবেন। কমেন্টে না কইলে কিন্তু কান্নাগো খবর আস। আর কারা কারা পছন্দ করেন হেডা অবশ্যই কই যাবেন। শুটকি বিরান কারা কারা পছন্দ করেন শুটকি বিরানটা। এবার আইন লইয়া লইছি আর সবচেয়ে পছন্দের জিনিস, কিন্তু ডাক্তার আর এটাই মানা করে। আই এটা ছাড়া কেমনে দেখলাম, ডাক্তারদের কেমনে বুঝে যে চিংড়ি মাছ যদি আর সামনে থায় আই জিব্বারে কোনো কন্ট্রোল করতে হয় না। কেউ যদি মনে হয় আরে চিংড়ি মাছ এক বল দিব ইয়েতে আই এক বলে খাইতে রাজি আস। ইয়ান দিয়ে চিংড়ি মাছের কদ্দুর লই হারে রায় বাতের দি তাতে মুহের ভিতরে দিয়া লাইছি। এতক্ষণ যাই খাইছি, এবার মনে হয় যে আর খানাটা ঠিক মতো হইলো, কারণ চিংড়ি মাছ না হইলে খানাটা ঠিক মতো মনে হয় না। দাওয়াতে গেলে আর বেকের আগে চিংড়ি মাছ দরকার, কারণ চিংড়ি মাছ না খাইতে হাইলে মনে হয় না আর ভাল লাগে। বিয়ার বাইত গেলেও আই চিংড়ি মাছ আগে টোকাই, কিন্তু এই জিনিসটা ডাক্তার আল্লাহ সবসময় মানা করে দেয়। চিংড়ি মাছ খাওয়ানোর হরে আবার লইছি ইলিশ মাছের লেজ। ইলিশ মাছের লেজ খাইতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু কাঁড়ার লাই ভাল লাগে না। কেউ যদি কাঁড়া কিন খুলা দিত তাহলে মনে হয় খাইতে ইতাম মজা করে। ইলিশ মাছে এত কাঁড়া কেড়ে ভাই। যাক তারপরও খুঁড়ি খাড়ি কদ্দুর লই হারের ইলিশ মাছ গান খাইলাম। খাই ওকে ডিমও লইয়া লইছি, বুঝছেন? ডিম না খাইলে তো হইতো না, শক্তি তো দরকার আছে। ব্যাগ কিছু খাইলে তো হইব না, ডিমের তো এনার্জি লাগবো না। এনার্জি লাই তো অবশ্যই ডিম লইতে হইব। ডিম ছাড়া কি এনার্জি সম্পূর্ণ হইব নি? আমনের এই কন। তবে আর কাছে মনে হয় যে ইলিশ মাছ বাজারটাই ইলিশ মাছের বক্তাটা বেশি ভালো লাগে, মানে লেজের বক্তাটা অনেক মজা হয়, কিন্তু ব্যাকে বানাইতে পারে না। হুড়াটা ইলিশ মাছ খাই ন, কদ্দুর খাইছি আর কান থুইয়া দিস। এবার আই ডিমগা খায়া লইতে হইব। ব্যাগ কিছু তার খানা শেষ, এবার আই সুন্দর করে ডিমগা খায়া লইতেছি। দেখছেন আপনারা এরকম ভাবে ডিমগা খায়া লইবেন। কোনানো গেলে ডিমটা হালাবে না, কিন্তু কতই আর কুসুমটা খাইতে বিরক্ত লাগে, কিন্তু আঙ্গ মায় আরেক সিলাই সিলাই কুসুমে খাওয়াইব। আবার ডিম আর এত বেশি ভাল লাগে না, মানুষ কেন জানি অনেক গুণ খান পছন্দ না। যাক খানা শেষে বাইর দিকে চলি আইতাম লইছি, এমন টাইমে ফুফু দই দিছে। ওমা দই দেই, দই তো না, দই তো হয়ে গেছে শরবত। খানা হজম করালাই তো দই খাইতে হইব, তাই দইটা টুকটাক করে খায়া লাইলাম। আজকের ভিডিওটা কেরম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বলগার আফার পাশে থাকবেন সব সময়।